গাছের দেওয়া নির্দেশনায় রোবোটিক হাতে বাজাচ্ছে বাদ্যযন্ত্র। অবিশ্বাস্য হলেও গাছ ও মাশরুমকে যুক্ত করা হয়েছে রোবোটিক হাতের সাথে। গাছের পাঠানো বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যাল রোবোটিক হাত নাড়িয়ে বাদ্যযন্ত্র বাজাতে পারে। ম্যানচেস্টারের নর্থে একটি কমিউনিটি সেন্টারে বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্স নামের ব্যান্ড সদস্য জন রস এবং অ্যান্ডি কিড 2023 সাল থেকে এই অভিনব পরীক্ষা চালিয়ে আসছেন। তাদের তৈরি সেন্সর গাছ বা ছত্রাকের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ভাষা শনাক্ত করে, যা পরবর্তীতে MIDI তে রূপান্তরিত হয় আর সেখান থেকে রোবোটিক হাত বাদ্যযন্ত্রে সুর তোলে। সঙ্গীতজ্ঞ এবং বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্সের প্রতিষ্ঠাতা জন রসের মতে এটি জাদুকরী একটা ব্যাপার। একটি উদ্ভিদকে নড়াচড়া করতে দেখাটা জাদুকরী ছিল। আমি বলতে চাইছি তারা নড়াচড়া করে, কিন্তু তারা অতি ধীরে ধীরে নড়াচড়া করে। এটি দ্রুত নড়াচড়া করতে দেখা এবং বাদ্যযন্ত্র বাজাতে দেখা সত্যিই অবিশ্বাস্য ছিল। গাছের সাথে লাগানো সেন্সর গাছ বা মাশরুমের ভেতরে থাকা ছোট ছোট বিদ্যুৎ সংকেত ধরতে পারে, যেমন গাছের দেহে পানি চলাচল করে, আলো শোষণ হয় কিংবা বেড়ে ওঠে। এসবের সময় খুব ক্ষুদ্র বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়। সাধারণ চোখে এগুলো দেখা যায় না, কিন্তু এই দুই শিল্পী বিশেষ যন্ত্র বানিয়েছেন যেটা সেই সংকেতকে ধরে ফেলে এবং MIDI নামে এক ধরনের সঙ্গীত ভাষায় রূপান্তরিত করে। MIDI হলো একটি প্রোটোকল যা ইলেকট্রনিক মিউজিক ইনস্ট্রুমেন্ট, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের মধ্যে মিউজিক্যাল তথ্য আদান প্রদান করে। সংকেত সংগ্রহ করার সাথে মানুষের ECG করার সাথে মিল আছে বলে জানান সঙ্গীতজ্ঞ এবং বায়োনিক অ্যান্ড দ্য ওয়ার্সের সহস্রষ্টা অ্যান্ডি কিড। যদি কখনো আপনার ECG হয়, তখন আপনার বুকে প্যাড থাকে। এটিও একই বিষয়। ওরা আপনার শরীরের সংকেত পর্যবেক্ষণ করে। আমাদের সেন্সরও একইভাবে সমস্ত ছত্রাক বা গাছের সংকেত পরিমাপ করে। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রতিটি গাছ আর প্রতিটি মাশরুমের সিগন্যাল আলাদা। কারো সংকেত আসে দ্রুত, কারো আসে ধীরে, ফলে সুর বা তালের ভিন্নতা তৈরি হয়। যেমন একটা মাশরুম যদি কিবোর্ড বাজায় আর একটা গাছ হয়তো ড্রাম বাজাচ্ছে। এভাবে একসাথে অনেক ভিন্ন ভিন্ন সুর মিলে তৈরি হয় নতুন এক ধরনের মিউজিক।